এরপর চলে আসি ডার্মাটাইটিস হার্পিটিফর্ম। এইটার বেসিক্যালি জিআই সাইন্স অ্যান্ড সিমটমস একটু কম, বাট আসলে এন্ডোস্কোপিতে সিলিয়াক ডিজিজের সঙ্গে সিমিলার ফাইন্ডিংস পাওয়া যায়। তো এইটার মেইনলি ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে প্রুরাইটিক ব্লিস্টার্স, প্রুরাইটিক র্যাশ বলতে পারি। প্রুরাইটিক র্যাশ কোন কোন জায়গায় পাওয়া যায়? মেইনলি এক্সটেন্সর সারফেসগুলোতে পাওয়া যায়। এক্সটেন্সর সারফেস বলতে হচ্ছে আমাদের এলবোজে পাওয়া যাবে, দেন হচ্ছে ব্যাকে পাওয়া যাবে, বাটক্সে পাওয়া যাবে, এবং ফ্লেক্সার সারফেসের মধ্যে হচ্ছে শুধু নিতে পাওয়া যায় ফ্লেক্স। এবং এইটা হচ্ছে বেসিক্যালি প্যাথোলজি যদি বলি, আইজিএ ডিপোজিট হয় ডার্মাপিডার্মাল জাংশনে ইসের বিভিন্ন জায়গায়, এবং এইটার ডায়াগনোসিসে হচ্ছে এই ভিলাস অ্যাট্রফি দেখা যায় এন্ডোস্কোপিতে, এবং হচ্ছে যদি ইমিউনোফ্লুরেসেন্স করা হয় দেন হচ্ছে আইজিএর ডিপোজিশনটাও দেখা যেতে পারে। সো এন্ডোস্কোপি অ্যান্ড ইমিউনোফ্লুরেসেন্স। আর এইটার ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট সিমিলার টু সিলিয়াক ডিজিজ অ্যাকচুয়ালি, যে গ্লুটেন ফ্রি ডায়েটে ভালো রেসপন্স দেখা যায়। সাথে হচ্ছে ড্যাপসন ইউজ করা যেতে পারে, ড্যাপসন 100 to 150 মিলিগ্রাম পার ডে এই ডোজে। তো এই গেল আমাদের হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্ম। এরপর হচ্ছে স্মল ব্যাকটেরিয়াল গ্রোথ, মানে স্মল গাটের ব্যাকটেরিয়াল গ্রোথ, এখানে আসলে গাট বলা উচিত কারণ স্মল ব্যাকটেরিয়াল গ্রোথ না, আসলে স্মল গাটে হচ্ছে নর্মালি অনেক থাকে, জার্মস থাকে, ইউজুয়ালি 10⁴ পার মিলিলিটারের চেয়েও কম দেখা যায়, এবং এগুলি হচ্ছে মেইনলি স্যালাইভা ডিরাইভড। আর এই ব্যাকটেরিয়াগুলি ছাড়া যেগুলি কলিফর্ম ব্যাকটেরিয়া সেগুলি হচ্ছে ইউজুয়ালি এর চেয়েও কম পাওয়া যায়, 1000-এর চেয়ে কম থাকে ইউজুয়ালি নর্মালি, কিন্তু 10,000 পর্যন্ত আর কি অ্যালাউড। এবং এই যে ব্যাকটেরিয়াগুলি এগুলি হচ্ছে মেইনলি কোলন থেকে ডিরাইভড, এই জন্যই নাম কলিফর্ম। স্মল ইন্টেস্টাইনে নর্মালি পাওয়া যায় না, বাট এই যে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এই প্যাথোলজিতে হচ্ছে এটা পাওয়া যাবে। এটার বিভিন্ন এটিওলজি আছে। নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যেটা ইউজুয়ালি হচ্ছে অপারেশনের জন্য হতে পারে, লাইক ওটি এখানে লিখে দিলাম, স্মল বাউল রিসেকশনের জন্য, স্মল বাউল রিসেকশন অর বিলিরথ 1 যে অপারেশন, এটার জন্য হতে পারে। এটা হচ্ছে যদি ব্লাইন্ড পাউচ ফর্ম করে, লাইক আমি যদি বলি এখানে একটা ইন্টেস্টাইন, সো এরকম ছিল, কোনো কারণে হচ্ছে এটা কেটে এখানে হচ্ছে আরেকটা বাইপাস ওয়ে লাগাই দিছে, সো এই জায়গাটা একটা ব্লাইন্ড পাউচ ফর্ম করতেছে, মানে এখান থেকে তো খাবার যাইতেছে না, মানে যদি যায় ইভেন সেটাও হচ্ছে আলটিমেটলি ডাইজেস্ট হবে না, বা এটার আর কি আলটিমেটলি কোনো এফিকেসি নেই, এই নর্মাল যে অন্য একটা বাইপাস পাত দিয়ে যাইতেছে। তো এই জায়গাটা হচ্ছে নাইডাস অফ ইনফেকশন হিসেবে কাজ করে। তো এরকম যেগুলো ব্লাইন্ড পাউচ ফর্ম করতেছে বা ব্লাইন্ড লুপ ফর্ম করতেছে, সেগুলির জন্য হচ্ছে এটা একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে ব্যাকটেরিয়ারা কাজ করতেছে এই জায়গাটা, অ্যান্ড এই জন্য হচ্ছে এখানে ওভারগ্রোথ হতে পারে ব্যাকটেরিয়ার। আচ্ছা, ওটি ছাড়া স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হচ্ছে ক্রনস ডিজিজের জন্য হতে পারে, দেন হচ্ছে ডাইভার্টিকুলোসিসের জন্য হতে পারে। ডাইভার্টিকুলোসিস পার্টিকুলারলি হচ্ছে জেজুনাল ডাইভার্টিকুলোসিস। তো ক্রনস ডিজিজের জন্য হচ্ছে ফিস্টুলা ফর্ম হতে পারে বিটুইন স্মল গাট অ্যান্ড লার্জ গাট। তো এন্টেরোকোলিক ফিস্টুলার জন্য হচ্ছে এরকম ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। আর এছাড়া স্ট্রিকচার ফর্ম হয় ক্রনস ডিজিজের জন্য, সেই জন্য হচ্ছে আবার এখানে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। আচ্ছা, এরপরে আদার কজেসের মধ্যে আছে, মানে বেসিক্যালি আমরা যদি চিন্তা করি যে স্ট্রাকচারাল কজগুলোর জন্য কেন হয়েছে, মানে হচ্ছে একটা জায়গায় মানে ট্র্যাপ হয়ে গেছে ইন্টেস্টাইন, সো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে পারি। এই অবস্ট্রাকশনের জন্য মুভ করতেছে না খাবার, বা এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া গ্রো করার চান্স পাইতেছে, যেখানে জমা হইতেছে সামথিং অর আদার, তো সেই জায়গায় গ্রো করার চান্স পাইতেছে। সো আদার অবস্ট্রাকশন রিলেটেড কজও এখানে কাজ করবে। সো এরকম হচ্ছে যে ফাংশনাল অবস্ট্রাকশন, পার্টিকুলারলি যদি ইন্টেস্টাইনাল মোটিলিটি ডিসঅর্ডারের কথা বলি, ইন্টেস্টাইনাল মোটিলিটি, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করার চান্সেস বেশি পাবে। ডিসঅর্ডার যেরকম হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, দেন হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এর জন্য হচ্ছে ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে রিডিউসড HCl সেক্রেশনের জন্য হতে পারে, লাইক পার্নিশিয়াস অ্যানিমিয়া। তারপর হচ্ছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, এর জন্য হচ্ছে ডেভেলপ করতে পারে। অথবা হচ্ছে লং টার্ম যদি PPI ইউজ করা হয়, সেক্ষেত্রেও এরকম ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের চান্স আছে। HCl কমে গেলে একটা ন্যাচারাল ব্যারিয়ার কমে যায়, সো এই ব্যাকটেরিয়া গ্রো করার চান্স পায়, এটা সেলফ এক্সপ্লেনেটরি। আর এগুলিও আমরা অলরেডি জানি, পার্নিশিয়াস অ্যানিমিয়া তো ইসের জন্য হয়, অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের জন্য। তারপর হচ্ছে PG, যেটা পোস্ট গ্যাস্ট্রিক্টমি, গ্যাস্ট্রিক যদি প্যারাইটাল সেলগুলো কেটে ফেলে দেন হচ্ছে HCl এমনিতেই কমে যাবে। সো এই কজগুলো আর কি। এছাড়া হচ্ছে যদি ইমিউন সিস্টেমটার ফাংশন কোনো কারণে হচ্ছে ডিপ্রেসড থাকে,
যেরকম হচ্ছে অ্যাগ্যামাগ্লোবিনিমিয়া বা হাইপোগ্যামাগ্লোবিনিমিয়া, এর জন্য হচ্ছে বিশেষ করে আইজিজি এবং আইজিএ এগুলোর যদি ডেফিসিট দেখা যায় সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথটা ফ্যাসিলিটেটেড হয়। ক্লিনিক্যাল ফিচার্স ইসের মতোই, সিলিয়াক ডিজিজের মতোই হচ্ছে ডায়রিয়া থাকবে, দেন হচ্ছে থাকবে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, তারপর হচ্ছে ডিফিসিয়েন্সি ফিচার্সগুলো থাকবে। তো এরকম এগুলো সিমিলার সব কিছুতেই। এর মধ্যে ডিফিসিয়েন্সি ফিচার্সগুলো পার্টিকুলারলি দেখা যায় সিস্টেমিক স্ক্লেরোসিস এবং ওই স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, মানে সার্জিক্যাল যে অ্যাবনর্মালিটিগুলো ফর্ম করে স্ট্রাকচারাল, সেগুলোর জন্য আর কি এইটা বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশনে হচ্ছে মেনলি করতে হবে, বাওয়েল অ্যাসপাইরেট নিতে হয়। অ্যাসপাইরেটটা বাই এন্ডোস্কোপি নেয়। তো এন্ডোস্কোপিক অ্যাসপাইরেটটা নিয়ে হচ্ছে এটার কালচার সেন্সিটিভিটি করে, এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া একটা ওয়ে হচ্ছে হাইড্রোজেন ব্রেথ টেস্ট। এইটার প্রিন্সিপালটা যদি আমি একটু ইনশর্ট বলি, এই ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ বা ল্যাকটুলোজ, এইটা যদি একটা পেশেন্টকে 75 গ্রাম খাওয়াই দেওয়া হয়, দেন হচ্ছে কিছুক্ষণ পর তাদের ব্রেথে হাইড্রোজেনটা ডিটেক্ট করা যায়, দেন হচ্ছে এইটা একটা ইন্ডিকেটর এই স্মল ইন্টেস্টাইনাল ওভারগ্রোথের। এখন এর মধ্যে ল্যাকটুলোজটা সেন্সিটিভ বেশি, বাট এটা ফলস পজিটিভ দিতে পারে, এটা একটু সামথিং টু কিপ ইন মাইন্ড। ম্যানেজমেন্ট হচ্ছে ইন শর্ট যদি বলি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, পার্টিকুলারলি ডেভিডসনে উল্লেখ করা হচ্ছে রিফ্যাক্সিমিন হচ্ছে এটা গাটে অ্যাবজর্ব হয় না, এজন্য এটা আর কি ভালো বলা হয়েছে। এছাড়া হচ্ছে আদার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্সও ইউজ করা যেতে পারে, লাইক ফ্লোরোকুইনোলনসগুলো ইউজ করা যেতে পারে, দেন হচ্ছে মেট্রোনিডাজল ইউজ করা যেতে পারে, অ্যামক্সিসিলিন ইউজ করা যেতে পারে। এছাড়া তাদের মোটিলিটি ডিসঅর্ডার, তাদের হচ্ছে যে বাউলটা মোটাইল করার জন্য আর কি একটু চেষ্টা করা যেতে পারে। পার্টিকুলার সিস্টেমিক স্ক্লেরোসিস আর ডায়াবেটিক পেশেন্টদের অ্যান্টিডায়রিয়াল ড্রাগ দিতে হয়, লাইক লোপিরামাইড, দেন হচ্ছে ডাইফেনক্সেলাইট, এগুলো আর কি ইউজ করা যেতে পারে এদের জন্য। এছাড়া হচ্ছে যেহেতু ক্রনিক ডিফিসিয়েন্সির ফিচার্স দেখা দিচ্ছে, সো এই ডেফিসিয়েন্সিগুলি কারেকশনের জন্য আর কি সাপ্লিমেন্ট দিতে হয় যেটা যেখানে দরকার। এবং তাদের হচ্ছে ইমিউনো ডেফিসিট দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে জায়ার্ডিয়াসিসের জন্য আর কি স্পেসিফিক্যালি নিতে হয়, প্রিকশন নিতে হয় ইউজিং মেট্রোনিডাজল। তো এই হচ্ছে আমাদের মেনলি ট্রিটমেন্ট আউটলাইন। আর এই হচ্ছে আমাদের স্মল গাট ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের মেনলি কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা বাইল লুজিং ডায়রিয়াতে যাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে একটা কমন কজ ইলিয়াল রিসেকশন, যদি এটা একমাত্র কজ না, এটা পরে আসতেছি। মেনলি আমরা একটু দেখি যে বাইল অ্যাসিড ডায়রিয়ার কী কী কজ হতে পারে, এটার উপর ক্লাসিফাই করে 3টা টাইপ বলছে। টাইপ 1 যেটা, এটা মেনলি হচ্ছে ইলিয়ামে কোনো ডিজিজ হয়, যদি টার্মিনাল ইলিয়াম, কারণ টার্মিনাল ইলিয়াম হচ্ছে সাইট অফ বাইল অ্যাসিড অ্যাবজর্পশন। তো এখানে যদি কোনো ডিজিজ হয় বা যদি এটাকে রিসেক্ট করে ফেলা হয়, সেক্ষেত্রে হচ্ছে বাইল অ্যাসিড ম্যাল অ্যাবজর্পশন হয়, যার কারণে হচ্ছে আর কি আদার সাইজের সিমটম ডেভেলপ করতে পারে। টাইপ 2 হচ্ছে আইডিওপ্যাথিক বা প্রাইমারি কজ, এক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কোনো অ্যাবনর্মালিটি নেই, হুদায় আর কি এরকম বাইল অ্যাসিড ডায়রিয়া হইতেছে। টাইপ 3 যেটা, এটা হচ্ছে অন্য কোনো কন্ডিশন যেটা জি অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে, লাইক সিলিয়াক ডিজিজ, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, তারপর হচ্ছে ওই যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ একটু আগে যেটা বললাম, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এগুলো সবগুলো হচ্ছে ম্যাল অ্যাবজর্পশনের সঙ্গে রিলেটেড। সো এগুলির জন্য হচ্ছে অনেক সময় বাইল অ্যাসিড অ্যাবজর্পশনটাও হ্যাম্পার্ড হয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আর কি বাইল অ্যাসিড ডায়রিয়া হয়। এখন আমরা একটু দেখি যে এই বাইল অ্যাসিড ডায়রিয়া বা ইলিয়াল রিসেকশনের জন্য আসলে কী কী জিনিস চেঞ্জড হয়ে যায়। এখানে বেশ কয়েকটা প্যাথোলজি বলা হয়েছে। এখানে নাম্বার 1 আমি যদি বলি যে বাইল অ্যাসিড অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হচ্ছে, কারণ হচ্ছে এখানে ইলিয়ামটা ঠিকমতো কাজ করতেছে না। সো এখানে হচ্ছে বাইল অ্যাসিড অ্যাবজর্পশন না হওয়ার কারণে এখানে ওয়াটারি ডায়রিয়া হবে। এই ওয়াটারি ডায়রিয়াটা বেসিক্যালি হচ্ছে বাইল সল্টের অসমোলারিটির জন্য হয়, মানে যখন বাইল সল্টটা অ্যাবজর্বড হয় না, সে তো আর কি ভিতরে আর না গিয়ে ব্লাডের কোলন দিয়ে পাস হতে থাকবে আস্তে আস্তে। তো এইখানে তাদের পাস হওয়ার সময় তারা অন্য অন্য ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস এবং ওয়াটার, এটাকে হচ্ছে তারা টেনে নিয়ে যায়, কারণ হচ্ছে এটার অসমোটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্ট্যান্স। তো এই জন্য হচ্ছে এখানে ম্যাসিভ ডায়রিয়া হতে পারে, ওয়াটারি ডায়রিয়া, যেহেতু ফ্লুইডদের টানতেছে। এবং এছাড়া অন্য অন্য সাইজের সিমটমও দেখা দিতে পারে ডায়রিয়া ছাড়া, লাইক বায়াল সল্টের কনসেন্ট্রেশন কমে যায় রিলেটিভ টু কোলেস্ট্রল, তার জন্য হচ্ছে লিথোজেনিক বায়াল ফর্ম হয়, এবং হচ্ছে
গলস্টোন ডিপোজিট করে গল ব্লাডারে। তারপরে হচ্ছে যেহেতু বায়োলস অ্যাসিডস বায়োল সল্টস এরা হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড টু ফ্যাট অ্যাবজর্পশন, ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হবে। সো এখানে আমি ফিচারগুলো যদি বলি, নাম্বার 1 ওয়াটারি ডায়রিয়া, নাম্বার 2 হচ্ছে গলস্টোন ফর্মেশন, নাম্বার 3 হচ্ছে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। তারপর হচ্ছে ইলিয়াল রিসেকশন যদি আমরা সেপারেটলি বলি সেক্ষেত্রে B12 ম্যাল অ্যাবজর্পশন হয়, কারণ B12টা ইলিয়ামে অ্যাবজর্বড হয়, কিন্তু এটা আসলে বায়োসল্টের সঙ্গে রিলেটেড না, সো এখানে আমি স্ট্রেস দিতেছি না। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেনাল স্টোন ফর্মেশন। বেসিক্যালি এই যে অক্সালেট এটা মানে আয়নটা, ওরা হচ্ছে ক্যালসিয়ামের সঙ্গে বাউন্ড থাকে, সো এরা ইজিলি অ্যাবজর্বড হয় না আর কি। ওরা হচ্ছে প্রিসিপিটেটেড হয়, একটা অধক্ষেপ ফর্ম করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তারা আলটিমেটলি ফিকোরাল রুটে চলে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যদি ফিকোরাল রুট না, ইউরিনারি রুটে চলে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যদি কোনো কারণে বাইল বেশি থাকে, বাইলদের সঙ্গে ক্যালসিয়াম হচ্ছে রিলেটিভলি স্ট্রংলি বাইন্ড করে, তো অক্সালেটকে ছেড়ে ক্যালসিয়াম বাইলের সঙ্গে বাউন্ড হয়ে চলে যায়, অক্সালেট ফ্রি আকারে থাকে এবং এরা বেশি বেশি অ্যাবজর্বড হয়। তারা হচ্ছে আলটিমেটলি এই যে ইনক্রিজ অ্যাবসর্পশন অফ অক্সালেটের কারণে তারা কিডনিতে যায়, কিডনিতে গিয়ে হচ্ছে রেনাল ক্যালিকুলাস ফর্ম করে। এই ক্যালিকুলাসের জন্য হচ্ছে এই আর কি স্টোন ফর্ম হয়, এখানে অবস্ট্রাকশন হয়, এরকম আর কি আদার ফিচার্স দেখা দিতে পারে। সো আমাদের 4টা ফিচার আমি যদি আবার একটু রিক্যাপ করি, নাম্বার 1 ওয়াটারি ডায়রিয়া, নাম্বার 2 ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন, নাম্বার 3 হচ্ছে গল স্টোন ফর্মেশন, আরেকটা স্টোন ফর্মেশন রেনাল স্টোন ফর্মেশন। তো 2টা স্টোন ফর্মেশন, ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন আর ওয়াটারি ডায়রিয়া, এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন ফিচার্স। এছাড়া যদি আমরা বলি ক্লিনিক্যাল ফিচার্স ছাড়া, যদি আমরা ইনভেস্টিগেশনের কথা বলি, ইনভেস্টিগেশন আমরা মানে ব্লাডে দেখতে পারি হচ্ছে ইনক্রিজড 7 আলফা হাইড্রক্সি কোলেস্টেনন। এটার এলিভেশন হচ্ছে একটা মানে বায়োলসিড ডায়রিয়ার জন্য ভালো মার্কার। এছাড়া হচ্ছে কন্ট্রাস্ট স্টাডি, যেটা ডেভিডসনে বলছে হচ্ছে SEHCAT একটা টেস্ট আছে, HCAT, এই টেস্টটা দিয়ে হচ্ছে ডিটেক্ট করা যেতে পারে বায়োলসিড অ্যাবজর্পশনের প্যাথোলজিগুলো। এরপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বেসিক্যালি বায়োসল্ট বাইন্ডিং যে এইগুলা ড্রাগগুলো, এগুলোর ক্ষেত্রে ভালো রেসপন্স দেখা যায়, লাইক টাইরামিন এবং কোলেসেভেলাম, এগুলি হচ্ছে ভালো করে, মানে বায়োসল্টগুলোকে বাইন্ড করে অ্যাবজর্পশন করতে হেল্প করে। তো এই মোটামুটি আমাদের বায়োল লুজিং ডায়রিয়া। এরপর আসি আমরা মেকার্স ডাইভার্টিকুলামে। এইটা বেসিক্যালি হচ্ছে, এটা যদি আমরা ইলিওসেকাল জাংশন ধরে, এখানে ইলিওসেকাল ভালভ, এইটার 100 সেন্টিমিটার মানে 1 মিটার ভিসিনিটিতে যদি 5 সেন্টিমিটার লম্বা কোনো একটা এরকম আউটপাউচিং থাকে, একটা ডাইভার্টিকুলাম থাকে, সেটাই মেকার্স ডাইভার্টিকুলাম। এটা বেসিক্যালি রেমনেন্ট অফ ভাইটালিন ডাক্ট ফ্রম আমাদের ফেটাল লাইফ, এবং এখানে হচ্ছে বিভিন্ন সময় থাকতে পারে, একটোপিক টিস্যু থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। 50% কেসেসেই হচ্ছে গ্যাস্ট্রিক টিস্যু থাকে, এবং প্যারেটাল গ্ল্যান্ড কন্টেনিং যদি গ্যাস্ট্রিক টিস্যু থাকে তখন হচ্ছে HCl সেক্রেট করে এখানে আলসারেশন করতে পারে, এটা আমরা ক্লিনিক্যাল ফিচারে বলতেছি। বাট এছাড়া রেয়ারলি কোলোনিক মিউকোজা, এন্ডোমেট্রিয়াল মিউকোজা, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক মিউকোজা, এগুলো হচ্ছে থাকতে পারে, প্যানক্রিয়াটিক মিউকোজাও থাকতে পারে। আচ্ছা, তো আমাদের ক্লিনিক্যাল তার আগে হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে যদি ডেভেলপ করে উইদিন 2 years অফ লাইফ ডেভেলপ করে, বাট হচ্ছে অকেশনালি ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সে তো যেটা আগে বলতেছিলাম যে ব্লিডিং বা পারফোরেশন হতে পারে। বেসিক্যালি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, আর এগুলো হচ্ছে কমপ্লিকেশনই বলতেছে বেসিক্যালি ক্লিনিক্যাল ফিচার হিসেবে, কারণ ক্লিনিক্যালি প্রেজেন্ট করে এইভাবে। যদি ওই গ্যাস্ট্রিক মিউকোজাটা থেকে প্যারিটাল সেল থাকে, ওখান থেকে যদি HCl বের হয়, সেখানে হচ্ছে আলসারেশন করতে পারে। আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হবে হচ্ছে রিকারেন্ট ম্যালেনা অর অল্টার্ড ব্লিডিং, পাররেক্টাল ব্লিডিং, এটাই হচ্ছে আমাদের মেইন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তো ইনভেস্টিগেশনের জন্য বেসিক্যালি আমরা করি, কন্ট্রাস্ট এজেন্ট ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করি, পার্টিকুলারলি হচ্ছে 99 রেডিও অ্যাক্টিভ যে টেকনেশিয়াম ডাই, এটা কি ইনজেক্ট করার পর হচ্ছে একটা গামা ক্যামেরা ইউজ করে হচ্ছে অবজার্ভ করি, মানে বেসিক্যালি এটা একটা রেডিও নিউক্লিওটাইড স্টাডি। সেক্ষেত্রে হচ্ছে আমরা কনসেন্ট্রেটেড একটোপিক প্যারিটাল সেল ডিটেক্ট করে আমরা করতে পারি, কনফার্মেশন করতে পারি। তো এই রেডিও নিউক্লিওটাইড স্টাডিটাই হচ্ছে বেসিক্যালি ইনভেস্টিগেশন। আর এছাড়া আদার কমপ্লিকেশনস যেটা বলতেছিলাম যে
পারফোরেশন হতে পারে, তাছাড়া হচ্ছে অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, 3 নম্বর দিতেছি, অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, দেন হচ্ছে অবস্ট্রাকশনের সঙ্গে রিলেটেড ইন্টারসাসেপশন ডেভেলপ করতে পারে, দেন হচ্ছে ডাইভার্টিকুলাইটিস ডেভেলপ করতে পারে যদি ইনফেকশন হয়ে যায় এটাই। তো এইসব জিনিসগুলো আর কি ডেভেলপ করতে পারে এবং হচ্ছে আসলে কোনো ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে না, এবং ট্রিটমেন্ট হচ্ছে শুধু এটার কমপ্লিকেশনগুলোর জন্য, এটা নিজের কোনো ট্রিটমেন্ট নাই আলাদাভাবে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল টপিকটা এডিনোকার্সিনোমা। এডিনোকার্সিনোমাটা বেসিক্যালি হচ্ছে ম্যালিগনেন্সি অফ স্মল ইন্টেস্টাইন, খুবই রেয়ার। এগুলি হচ্ছে ইউজুয়ালি অকার করে অ্যাসোসিয়েশন উইথ আদার ডিজিজেস লাইক হচ্ছে এই ফ্যামিলিয়াল অ্যাডেনো পলিপোসিস, তারপর হচ্ছে সিলিয়াক ডিজিজের সঙ্গে অকার করতে পারে, তারপর হচ্ছে ক্রনস ডিজিজ যদি স্মল বাউলকে ইনভলভ করে সেক্ষেত্রে এটা দেখা যেতে পারে, পিউটস জিগার সিনড্রোমে দেখা যেতে পারে, এটাও একটা কোলোনিক পলিপ থেকে ডিজিজ, হ্যামাটোমাস পলিপ সম্ভবত। তো এইসব জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড আর কি থাকে, মানে ইন শর্ট যদি বলি যে কোলনের কোনো ডিজিজের এক্সটেনশনের জন্যই আসলে এই অ্যাডিনোকার্সিনোমা স্মল ইন্টেস্টাইনটা ডেভেলপ করে। তো এটা হচ্ছে খুবই রেয়ার, <5% অফ অল জিআই ক্যান্সার্স, এবং এটা আসলে ডায়াগনোসিসটাই ইনসিডেন্টালি হয়, মানে যদি কোনো আনএক্সপ্লেইনড অ্যানেমিয়া বা অবস্কিউর ব্লিডিং যদি দেখা যায় ফ্রম এনি পার্ট অফ জিআইটি, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডায়াগনোসিস করা যায়। এছাড়া আমাদের ইনভেস্টিগেশনের জন্য ইউজুয়ালি ক্যাপসুল ইন্ডোস্কোপি যেটা এটা ইউজ করা হয়, অথবা হচ্ছে যদি কোনো অ্যাসিস্টেড আলট্রাসোনোগ্রাম বা হচ্ছে সিটি এমআরআই এই আর কি টেস্টগুলো দিয়ে ইনভেস্টিগেশন করে দেখা হয়। আর হচ্ছে ট্রিটমেন্ট সার্জিক্যাল রিসেকশন, সার্জারি। এই গেল হচ্ছে আমাদের অ্যাডিনোকার্সিনোমা। এখন খুবই ব্রিফে আমি অ্যাবডোমিনাল টিবিটা বলি। আমি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে টিবি অলরেডি বলে ফেলছি, মানে একটু টাচও দিছিলাম অ্যাবডোমিনাল টিবির দিকে আই থিঙ্ক, কিন্তু আমি এখানে ইন শর্ট ক্লিনিক্যাল ফিচার্সগুলো বলি। ফার্স্টলি হচ্ছে জেনারেল অবজারভেশনে টিবিতে কী কী পাই আমরা হচ্ছে পাই অ্যাবডোমিনাল পেইন পেতে পারি, অ্যাবডোমিনাল টিবি যেহেতু অ্যাবডোমিনাল পেইন। তারপর হচ্ছে যে বেসিক যে ফিচারগুলো, লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে উইথ উইথ সোয়েটিং ডিউরিং দ্য নাইট সোয়েটস। তারপরে হচ্ছে ওয়েট লস থাকবে, সোয়েটিং। তারপর হচ্ছে ওয়েট লস থাকবে। তারপরে ফিচার্স অফ অ্যানিমিয়া থাকতে পারে, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, আলাদাভাবে লিখে এটা অ্যানিমিয়া থাকতে পারে। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন ছাড়া অন্য অ্যাবডোমিনাল সাইন্স অ্যান্ড সিমটম লাইক অল্টার্ড বাউল মুভমেন্ট থাকতে পারে। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল একটা সোয়েলিংও ডেভেলপ করতে পারে, অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। এটা ইম্পর্টেন্ট রিলেটিভলি, অ্যাসাইটিসের কজের মধ্যে ইন্টেস্টাইনাল টিবি খুব ইম্পর্টেন্ট একটা কজ, এবং হচ্ছে এর সাথে আদারওয়াইজ অ্যাবডোমিনাল সোয়েলিংও ডেভেলপ করতে পারে। প্যালপেবল অ্যাবডোমিনাল ম্যাস থাকতে পারে, প্যালপেবল ম্যাস ইন রাইট আইলিয়াক ফোসা, এটা হচ্ছে মানে ইউজুয়ালি থাকে যদি ম্যাস থাকে। আচ্ছা, অন্য ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকতে পারে, যেহেতু এখানে একটা ম্যাস ফর্ম করতেছে, অবস্ট্রাকশন লাইক কনস্টিপেশন, দেন হচ্ছে ভমিটিং, এগুলো থাকতে পারে। ইনভেস্টিগেশনে হচ্ছে আমরা রেজড ইএসআর পাইতে পারি, তারপর হচ্ছে ব্যারিয়াম ফলো থ্রুতে পাওয়া যাইতে পারে, ডিফিউজ ন্যারোয়িং অফ বাউলস, তারপর হইতেছে ট্রান্সভার্স আলসারেশন পাওয়া যেতে পারে, এগুলো আর কি ফিচার্স পাওয়া যেতে পারে। বেসিক্যালি ব্যারিয়াম ফলো থ্রু এখানে করা হয়। তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান করে হচ্ছে মেসেন্টারির অবস্থা, লিম্ফ নোডের কোনো ইনভলভমেন্ট হয়েছে কিনা, এগুলো আর কি। সো আমি এখানে লিখে দিতেছি মেসেন্টারি অ্যান্ড লিম্ফ নোড। এছাড়া হচ্ছে যেহেতু এখানে অ্যাসাইটিস হতে পারে, অ্যাসাইটিস হলে অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসপাইরেট করে সেটার আর কি স্টাডি করে দেখতে হবে। তারপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেরাম অ্যালকালাইন ফসফেটিস, এটা হচ্ছে ইনক্রিজড হলে এটা হেপাটিক ইনভলভমেন্টকে ইন্ডিকেট করে যে অ্যাবডোমিনাল টিবিটা এখন লিভারকেও আর কি ইনভলভ করছে। এছাড়া হচ্ছে কনফার্মেটরি টেস্ট করা হয় হচ্ছে উইথ আমাদের এন্ডোস্কোপি বা হচ্ছে উইথ বায়োপসি। লিভারেও আর কি অনেক সময় বলা হয় যে বায়োপসি করা হয়, যদিও লিভারে বায়োপসিটা কমন না, এটা ডেঞ্জারাস। আর বায়োপসি স্পেসিমেন থেকে যদি পিসিআর করা হয় সেটা হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। তো এইগুলো আমাদের ট্রিটমেন্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যান্টি টিউবারকুলার রেজিমেন যেটা, ওইটা আর কি ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়, এবং ট্রিটমেন্টটা হচ্ছে তো অ্যাটলিস্ট 12 মান্থস দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টেস্টাইনাল টিবি। তো মোটামুটি এই আমরা ইন ব্রিফ স্মল ইন্টেস্টাইন আলোচনা করে ফেললাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।